বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরের নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটিতে উৎপাদন ইউনিট দুটি, প্রতিটি সক্ষমতা ১,২০০ মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে ১,১৩,০০০ কোটি টাকা। রোসাটমের দাবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। বাংলাদেশের সামগ্রিক বিদ্যুৎ চাহিদার অন্তত ১০% পূরণ করবে প্রকল্পটি। জানা গেছে, এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা চালানো হবে। এ সময় উচ্চচাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে। নীল মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইতে ফুরফুরে লাইফ। এ ধরনের শব্দে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ। বুধবার প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২০ নভেম্বর থেকে ৪ থেকে ৫ দিন ধরে এ বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসসি প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত পরীক্ষাটি সম্পন্ন করবে। পরীক্ষার সময় নির্দিষ্ট বাল্বের মাধ্যমে উচ্চ চাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে, ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে। কর্তৃপক্ষ জানায়, এই শব্দ সম্পূর্ণ পূর্ব নির্ধারিত, স্বাভাবিক ও নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবেই সম্পন্ন করা হয়। ২০১৬ সালের জুলাইয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য $১১.৩৮৫ বিলিয়ন ঋণ পেতে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি আর্থিক চুক্তি হয়, যা প্রকল্প ব্যয়ের ৯০%। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রকল্পে নানা রকম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে এসব অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। তারেক আহমেদ, কালবেলা।